হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, ইতিহাসে যাকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে চিনে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা এই কথা শোনার পর হইচই শুরু করে দিলেন এবং লোকজন জড়ো করে ফেললেন। মায়ের এই কাণ্ড দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে ঘরের এক কোণে চুপ করে বসে থাকলেন। তার মা কিছুক্ষণ হইচই করার পর পুরস্কার বলে দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ না মুহাম্মদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসবো না। মায়ের অনুগত্যের হুকুম তো আল্লাহ তাআলা দিয়েছেন। আমার কথা না শুনলে সে আমার অবাধ্য বলে বিবেচিত হবে এবং আমার সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। মায়ের এ কথা শুনে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে সব ঘটনার বিস্তারিত খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কোনো জবাব আসার পূর্বেই আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের ৮ম আয়াতটি নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে কিছু শিরক করতে বলে যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, তুমি তাদেরকে মেরো না।